আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। आइए देखते हैं मजा आएगा। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে রাখতেই পারি। কারণ আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখার পরে নিজেরা বুদ্ধি বিবেচনা করে বলবেন সত্যের সন্ধানে অন্যার প্রতিবাদে আমি মুখ খুলি কিনা, এবং আমার ভিডিও আপনাদের কাছে কতটুকু ভালো লাগে কি লাগে না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই পশ্চিম বাংলায় কণ্ঠরোধ এবং শাসকের ঝাঁকানি কতবার কতভাবে খেতে হবে আমাদের, সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া। তাহলে শুরু করা যাক নতুন ভিডিও। ডাক্তাররা সুপ্রিম কোর্ট বলার পরও কাজে যোগদান করলো না, তাদের মানসিকতা খুব পরিষ্কার। তারা তাদের ইগো, তাদের গো নিয়ে চলছে। তারা বাংলার মানুষের সেবা করতে আসেনি, পরিষেবা দিতে আসেনি। এরা ডাক্তার হওয়ার আনফিট। যারা 1 মাসের ওপর ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেয়নি, তাদের ডাক্তার হওয়া করা উচিত নয়। আমি সরকারের কাছে আবেদন করব। কে বলবেন একটু দয়া করে বলে দিন, আপনার এই কথাবার্তাগুলো মানুষ কিভাবে নেবে আগামী দিনে বলে দেবে। কারণ আপনি বলবেন না কেন, এ কথা বলবেন না কেন, এই কথা আপনার সহকর্মী এবং সহযোদ্ধারা এই একই কথা বলছে কিনা দেখুন না ভিডিও। এই সমস্ত মানুষের আগামী দিনে উত্তর দিয়ে দেবে কিনা বাংলার জনগণ, সেখানেই প্রশ্ন। দেখুন ভিডিওটা। না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। তার কথায় আমি একমত, তালিয়া তালিয়া। কিন্তু প্রশ্ন আছে, কোথায় বিচার পেল, কোথায় কামদনি বিচার পেল, কোথায় হাঁসখালি বিচার পেল, কোথায় হেমতাবাদ বিচার পেল, কোথায় বকরু বিচার পেল, কোথায় পাকশিট বিচার পেল? প্রশ্ন তো আমরা রেখে যেতে পারি আপনার কাছে। সত্যিকার যদি আপনি বিচার চাইতেন এবং বিচার পাওয়ার আশা করতেন, তাহলে এই ডাক্তারদের সঙ্গে আপনার যে বৈঠক সেটা ভেস্তে গেল কি করে? প্রশ্ন বাংলার মানুষ চাচ্ছে, আশা করি আপনিও দেবেন। কিন্তু ওই চেয়ারে থাকুন, ডাক্তারবাবুদের চেয়ার দরকার নেই। কারণ চেয়ারের আশায় মানুষের পরিষেবা দেওয়ার জন্যে, মানুষের চিকিৎসা করার জন্য আসে নেই। আপনার কথা কি বললেন বুঝতে পারলাম না, ঠিক না বেঠিক? দেখুন ভিডিও। আমি দানবিকতার সাপোর্টার নই, আমি একজন মানবিক মানুষ, আর আন্দোলনে আমার জন্ম হয়েছে। আমি আন্দোলনকে সম্মান দিতে জানি। সুন্দর কথা বলেছেন। আপনি দানবিকতা নয়, আপনি মানবিক। এটাও আমার কাছে প্রশ্ন, বাংলার মানুষের না পৃথিবীর মানুষের কাছে প্রশ্ন রেখে গেলাম। তাহলে আপনি যদি দানবিকতা না হন, মানবিকতা যদি এতই আপনার মধ্যে থাকে, তাহলে ছোট্ট ছোট্ট ভাই বোন, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, আমাদের যারা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যারা আন্দোলনে আছে, তাদের প্রতি একটু সহানুভূতি কেন আপনি দেখাতে এত দ্বিধা করছেন, সেটাকে নিয়েই প্রশ্ন। যাই হোক, আপনি মানবিকতা এবং আপনি দয়াশীল, তা না হলে আপনি মুখ্যমন্ত্রী হবেন কি করে, সেটাও প্রশ্ন রেখে গেলাম। কিন্তু এই যারা আন্দোলন করছে, এদের কষ্ট দুঃখ বুঝার মতন
ক্ষমতা আপনার মধ্যে আছে কি না প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে, ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পেজটা ফলো করে দেবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার, আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ততক্ষণ বিদায়, টাটা। मैडम sorry